আসসালামু আলাইকুম। আমি বহুদিন যাবৎ এই একটি কথাই বলে যাচ্ছি। অনেক জ্ঞানী গুণীর কাছেও জানতে চেয়েছি, এমনকি আমার পরিচিত কিছু আইনের প্রফেসর আছেন তাদের কাছেও জানতে চেয়েছি, কিন্তু কারো কাছ থেকে সদুত্তর পাইনি। এই বিষয়টি আমার ঠিক মাথায় ঢোকে না বা কাজ করে না। কেন এমনটি করা হয় না সরকারি তরফ থেকে? এই ভাইটির কথাগুলো শুনুন। প্রধানমন্ত্রী যেদিন রাজাকার শব্দটি উচ্চারণ করলেন, ওই দিন তিনি একটি কথা বলেছিলেন, একটি সুন্দর জিনিস উনি আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন। উনি বলেছিলেন যে শিক্ষার্থীরা আন্দোলন করছে, এরা কেউ সংবিধান সম্পর্কে অবগত নয়, এরা সংবিধানে কিছুই জানে না। আমি একটি প্রশ্ন রাখতে চাই, এখানে বাংলাদেশের সবথেকে মেধাবী শিক্ষার্থীরা উপস্থিত রয়েছে। আমরা যখন ছোট ছিলাম, আমাদের ভাগ্নির আজকে যারা ছোট, আমি দেখেছি তারা স্কুল ব্যাগ নিয়ে যখন স্কুলে যায়, সেই ব্যাগে 14 থেকে 15টি বই থাকে, অথচ একটি ছোট সংবিধানের একটি লাইনও আমরা ছোটবেলা থেকে আজকে পর্যন্ত আমাদেরকে শেখানো হয় নাই। বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো সবসময় চেয়েছে এদেশের তরুণ প্রজন্ম যাতে সংবিধান না শিখেই বড় হয়, তিনি সেটি নিজের মুখে স্বীকার করেছেন। আমি তাকে এজন্য ধন্যবাদ জানাই। এই কথাগুলো আমার নিজের, আমি সবসময়ই বলে যাচ্ছি, পড়ালেখার পাশাপাশি সংবিধান জানা প্রতিটি নাগরিকের জন্য অবশ্যই জরুরি। সেটা পাঠ্যপুস্তকেও জুড়ে দেওয়া যায়। সাথে পাঠ্যপুস্তকে যেমন জুড়ে দেওয়া যায়, তেমনি সরকারকে আমি বিনীতভাবে অনুরোধ করব, বর্তমান উপদেষ্টাকে বিশেষ করে এখন যারা দেশের সংস্কার করছেন তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা একটি ওয়েবসাইট তৈরি করুন যেখানে সংবিধানের সব কিছু নিয়ম কানুন যা কিছু আছে পুরো সংবিধানটা পিডিএফ আকারে প্রচার করুন, যেন যে কেউ সেখান থেকে পড়তে পারে, সংবিধান সম্বন্ধে জানতে পারে। প্রয়োজনে তারা সেখান থেকে ডাউনলোড করতে পারে, ডাউনলোড করে নিজেরা পড়তে পারে। এমন একটি ব্যবস্থা খুবই জরুরি। বাংলাদেশের পুলিশি আইন সম্বন্ধে আমরা ততটা অবগত নই। যারা আইনি বিষয়ে পড়ালেখা করেন তারাই কিছুটা জানেন, এছাড়া বাকি সবাই অনভিজ্ঞ বলা যায়। যখনই পুলিশের কাছে কোনো একটা আইন নিয়ে বলা হয়, তখন তারাও বলেন, এই তুমি পুলিশি আইন শিখাতে এসো না, তোমার কাছে আমাদের পুলিশি আইন শিখতে হবে না, তুমি কি জানো পুলিশের আইন কোথায়, কোন অ্যাক্টে কি বলা হয়েছে? এইভাবে বিভিন্ন হুমকি ধামকি দিয়ে বন্ধ করে দেওয়া হয়। সেই জন্য যদি একটি ওয়েবসাইটে সংবিধানের পাশাপাশি বাংলাদেশের আইন সম্বন্ধে এবং পুলিশি আইন সম্বন্ধে পিডিএফ আকারে পুস্তক প্রকাশ করা হয়, তবে সেখান থেকে মানুষ শিখতে পারবে, জানতে পারবে। প্রতিটি নাগরিক, যারা সচেতন নাগরিক, সেখান থেকে পড়তে পারবে, জানতে পারবে। কিন্তু এগুলো না থাকার কারণেই সাধারণ মানুষ অনেক কিছুই জানতে পারে না, কিংবা যাদের আগ্রহ আছে তারাও শিখতে পারে না। আবার অনেকের শেখার আগ্রহ থাকলেও পয়সার কারণে বই কিনে পড়তে পারে না। যার ফলশ্রুতিতে সরকারকে অনুরোধ করব, উপদেষ্টা মণ্ডলীতে বর্তমানে যারা আছেন, দেশকে সংস্কার করছেন, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা এই কাজটি করুন। একটি অ্যাপস আকারে সেখানে বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের পুলিশি আইন এবং আইন সম্বন্ধে, অর্থাৎ সুপ্রিম কোর্টে বা জুডিশিয়াল কোর্টে, যেখানে যাই হোক, হাইকোর্টে, সেখানে কোন ধারায় কি আছে এটা অনেকে বুঝতে পারে না। তো সেই জিনিসটা যদি পুস্তক আকারে বের করা হয়, আমারই খুব পড়ার ইচ্ছা, আমার খুব ইচ্ছা করে আমি এগুলো একটু পড়ে আমি একটু জানতে চেষ্টা করি, জ্ঞান অর্জনের চেষ্টা করি, কিন্তু পারি না। তেমনিভাবে অনেকের ইচ্ছাই আছে। কতজনই তো কত ওয়েবসাইট চালু করেন, সেখানে কত কিছু ফ্রিতে দিয়ে দেন, অথচ এরকম একটা দরকারি জিনিস কেউ হয়তো মাথার মধ্যে আসতেছেও না, তারা এই জিনিসটাকে প্রচার করতেছেন না। যারা সচেতন মহল আছেন তাদেরকেও বলছি, সরকারকে তো অবশ্যই অনুরোধ করছি, তারপরও যারা সচেতন মহল আছেন তাদেরকে বলছি যে আপনারাও চাইলে এই ধরনের ওয়েবসাইট বানিয়ে
প্রকাশ করতে পারেন। রাস্তায় একটা গাড়ি ধরলে অহেতুক সার্জেন্ট সেখানে হয়রানি করে, গাড়ির কাগজপত্র দেখতে চায়, অথচ নিয়ম অনুযায়ী যতটুকু জানি আমি, আমার জানাটা সঠিক নাও হতে পারে, আমি যতটুকু জানি যে এই গাড়ির কাগজপত্র সার্জেন্টের হাতে দেওয়ার নিয়ম নাই, সার্জেন্ট সেটা হাতে নিতে পারবে না। আবার পুলিশকে বা সার্জেন্টকে সেই মোবাইলে যদি তার কপি দেখানো হয় তবে সেটা মানতে চায় না। তো এই বিষয়গুলো ক্লিয়ার হওয়ার জন্য এবং আইন বিষয়টা সবার অবগতি হওয়ার জন্য, যত বেশি আইন জানবে, যত বেশি সবাই সংবিধান জানবে, তত বেশি দেশকে ভালোবাসবে এবং তত বেশি সমাজের জন্য কল্যাণকর হবে। তাই সবার কাছেই অনুরোধ করছি, যারা বুদ্ধিজীবী আছেন তাদের কাছে অনুরোধ করছি যে এরকম একটি ওয়েবসাইট প্রকাশ করুন যেখানে সংবিধান, বাংলাদেশি পুলিশি আইন বা আইন, জুডিশিয়ালি, ফৌজদারি যা কিছু আছে সব কিছু আইনগুলো সম্বন্ধে জানা যায়। প্রয়োজনে তারা সেখান থেকে পিডিএফ আকারে ডাউনলোড করেও ঘরে পড়তে পারবে, এমন একটি ওয়েবসাইট প্রকাশ করুন, প্রচার করুন। তাহলে সবাই উপকৃত হবে, দেশও শিক্ষিত হবে, দেশের মানুষও উপকৃত হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।